স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব চাঞ্চল্যকর তথ্য। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নতুন যে বার্তা দিল ভারত, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে পাগলা মসজিদের দান বাক্সে মিলল ৩৫ বস্তা টাকা, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব নির্বাচন থেকে সরে আসতে পারে জাতীয় পার্টি, ব্যারিস্টার শামীম হায়দার, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব নেতাদের সঙ্গে কি আলাপ হলো তারেক রহমানের, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব শহীদ ওসমান হাদির বোন ঢাকা ৮ আসনে প্রার্থী হতে আগ্রহী, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। শুক্রবার এক প্রেস ব্রিফিংয়ে তিনি সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ঘটে যাওয়া কয়েকটি ঘটনাকে উদ্বেগজনক আখ্যা দেন। খবর এনডিটিভির। জয়সওয়াল বলেন, বাংলাদেশের সংখ্যালঘুদের বিরুদ্ধে অব্যাহত বৈরিতা অত্যন্ত উদ্বেগের বিষয়। আমরা এসবের নিন্দা জানাচ্ছি। একই সঙ্গে অপরাধের সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করা হবে প্রত্যাশা করছি। তবে গত কয়েকদিনে ভারতের রাজধানী দিল্লি সহ বিভিন্ন স্থানে বাংলাদেশের মিশন এবং ভিসা সেন্টারগুলোকে কেন্দ্র করে বিক্ষোভ ও সহিংসতার বিরুদ্ধে কোনো মন্তব্য করেননি তিনি। এদিকে সম্প্রতি রাজবাড়ির পাংশায় সংঘটিত দুঃখজনক হত্যাকাণ্ড কোনো সাম্প্রদায়িক হামলা ছিল না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে বাংলাদেশ সরকার। এছাড়া সম্প্রতি ভারতের দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন, কলকাতায় উপদূতাবাস এবং শিলিগুড়িতে ভিসা সেন্টার ঘিরে ভারতীয় জনতা পার্টি, বিজেপি ও কট্টরপন্থী কয়েকটি সংগঠন বিক্ষোভ এবং প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করেছে। এসব ঘটনায় আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার। মিশনগুলোতে ভারত নিরাপত্তা জোরদারের পর পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের স্থল সীমান্তগুলোতেও অবস্থান নিয়ে উস্কানিমূলক মন্তব্য করেন বিজেপির রাজ্য পর্যায়ের কয়েকজন নেতা। তবে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসব বিষয় পুরোপুরিভাবে এড়িয়ে গেছেন। এদিকে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৩৫ বস্তা টাকা। ঐতিহাসিক মসজিদটিতে ১৩টি দানবাক্স আছে, যেগুলো সাধারণত ৩ মাস পরপর খোলা হয়। এবার খোলা হয়েছে ৩ মাস ২৭ দিন পর। ধারণা করা হচ্ছে দানের টাকা অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে যাবে এবার। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক মোহাম্মদ এরশাদুল আহমদের তত্ত্বাবধানে শনিবার সকাল ৭টার দিকে দানবাক্সগুলো খোলা হয়। এই সময় পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক ও ডিসি মোহাম্মদ আসলাম মোল্লা, পুলিশ সুপার এসপি ডক্টর এস.এম. ফরহাদ হোসেন উপস্থিত ছিলেন। এর আগে চলতি বছরের ৩০ অগস্ট মসজিদের ১৩টি দানবাক্স খুলে পাওয়া যায় ৩২ বস্তা টাকা। তখন ৪ মাস ১৮ দিনে এই পরিমাণ টাকা জমা পড়েছিল দানবাক্সগুলোতে। তখন জমা পড়েছিল ১২,৯,৩৭,২২০ টাকা। এছাড়াও পাওয়া গেছে বৈদেশিক মুদ্রা, সোনা ও রূপার অলঙ্কার। পাগলা মসজিদ কর্তৃপক্ষ জানায়, টাকা গণনায় অংশ নেন পাগলা মসজিদ সংলগ্ন মাদ্রাসার ১১০ জন ও আল জামিয়াতুল ইমনাদিয়া মাদ্রাসার ২৫০ জন ছাত্র, পাগলা মসজিদের ৩৩ জন স্টাফ, রূপালী ব্যাংকের ১০০ জন কর্মকর্তা কর্মচারী, এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় অর্ধশতাধিক সদস্য গণনায় অংশ নিয়েছেন। কিশোরগঞ্জে জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা জানান, পাগলা মসজিদের দানবাক্স খুলে এবার ৩৫ বস্তা টাকা পাওয়া গেছে। এখন চলছে গণনার কাজ। এই মসজিদের বর্তমান আয়তন ৫.৫ একর। ১০ তলা বিশিষ্ট আধুনিক ভবনের জন্য আরও কিছু জায়গা কেনা হবে। এই মুহূর্তে পাগলা মসজিদের অ্যাকাউন্টে মানুষের দানের ১০৪ কোটি টাকা জমা আছে। আরও জানিয়ে দেব, নির্বাচন থেকে সরে আসতে পারে জাতীয় পার্টি, ব্যারিস্টার শামীম হায়দার। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের উন্নতি, লেভেল প্লেয়িং ফিল্ড সমান না হলে নির্বাচন থেকে সরে আসতে পারে জাতীয় পার্টি। আজ ২৬ ডিসেম্বর ২০০৫ গুলশানের লেকশোর হোটেলে আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ উপলক্ষে সাংবাদিক সম্মেলনে এই কথা বলেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে তিনি আরও বলেন, জাতীয় পার্টি সবসময়ই এদেশের জনগণের রায়ের উপর শ্রদ্ধাশীল। জনগণের যে কোনো রায় আমরা অতীতেও মেনে নিয়েছি। জাতীয় পার্টি সবসময় নির্বাচনমুখী দল। জাতীয় নির্বাচন অনুষ্ঠান সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক করার পূর্ব শর্ত হল ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন স্থিতিশীল রেখে সকল দলের সমান সুযোগ নিশ্চিত করা। এটা করার দায়িত্ব ইন্টারিম সরকারের। কিন্তু আমরা আশঙ্কাজনকভাবে দেখতে পাচ্ছি যে সরকার যথাযথভাবে এই কাজ করতে ব্যর্থ হচ্ছে।
সারা দেশে আমাদের নেতাকর্মীরা সকলের অংশগ্রহণে একটি উৎসবমুখর নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে। অনেক আসনে একাধিক প্রার্থী থাকার কারণে আমরা প্রার্থী মনোনয়নে হিমশিম খাচ্ছিলাম। যাচাই বাছাই শেষে আজ আমরা আমাদের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করছি। আমরা এখনও আশা করি যে ইন্টারিম সরকার জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণে সমান সুযোগ দিবেন। এদিকে সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন। কক্সবাজারের নুনিয়াছড়া BIWTA ঘাট সংলগ্ন বাঘখালী নদীতে সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন লেগেছে। জাহাজটির নাম দি আটলান্টিক ক্রুজ। বিষয়টি নিশ্চিত করেছেন সি ক্রুজ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ স্কোয়াবের সাধারণ সম্পাদক হোসেন ইসলাম বাহাদুর। তিনি জানান, শনিবার ২৭ ডিসেম্বর সকাল ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হোসেন ইসলাম বাহাদুর বলেন, প্রতিদিনের মতো সেন্ট মার্টিন যেতে পর্যটক তোলার জন্য সকাল ৭টার দিকে ঘাটে আসছিল দি আটলান্টিক ক্রুজ জাহাজটি। হঠাৎ জাহাজের ভেতর থেকে ধোঁয়া উঠছিল। অল্পক্ষণ না যেতেই আগুনের লেলিহান শিখা দেখা যায়। আগুন নেভানোর কাজ চলমান রয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম বলেন, সরকারি নির্দেশনা মতো পর্যটকদের জাহাজে ওঠা চেক করতে প্রশাসনের সংশ্লিষ্টরা ঘাট এলাকায় আসে। এর মাঝে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা অবলোকন করা হয়। আগুন নির্বাপনের কাজ চলছে। জাহাজটি পুরোই ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুন লাগার আগে আরও জানিয়ে দেব, শহীদ ওসমান হাদির বোন ঢাকা ৮ আসনে প্রার্থী হতে আগ্রহী। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসন থেকে প্রার্থী হওয়ার আগ্রহের কথা জানিয়েছেন শহীদ শরীফ ওসমান হাদির বোন মাসুমা হাদি। শুক্রবার ২৬ ডিসেম্বর ঝালকাঠির বাসস্ট্যান্ড মোড়ে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন। মানববন্ধনের আয়োজন করেন মাসুমা হাদির সমর্থক ও শুভানুধ্যায়ীরা। মানববন্ধনে বক্তারা বলেন, ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেওয়ার কারণেই শহীদ ওসমান হাদিকে প্রাণ দিতে হয়েছে। তারা দাবি করেন, হাদি আজীবন ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছেন এবং দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছেন। বক্তারা আরও বলেন, ওসমান হাদি সংসদে গিয়ে জনগণের পক্ষে, ন্যায়ের পক্ষে এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলতে চেয়েছিলেন, কিন্তু ঘাতকরা সেই প্রচেষ্টা থামিয়ে দিয়েছে। তবে তার লড়াই এবং দেশ ও জনগণের জন্য সংগ্রাম থামিয়ে দেওয়া যায়নি বলেও তারা মন্তব্য করেন। মানববন্ধনে উপস্থিতরা বলেন, মাসুমা হাদির মধ্যে তারা শহীদ ওসমান হাদির আদর্শ ও প্রতিচ্ছবি দেখতে পান। তাদের মতে ঢাকা ৮ আসন থেকে মাসুমা হাদির সংসদ সদস্য প্রার্থী হওয়া উচিত এবং দেশের সাধারণ মানুষও এমনটাই প্রত্যাশা করে। নিজের বক্তব্যে মাসুমা হাদি বলেন, তার ভাই ওসমান হাদির রক্তের বিনিময়ে অর্জিত এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াই তিনি এগিয়ে নিতে চান। তিনি জানান, ওসমান হাদির স্বপ্ন ছিল রিকশা চালক, দিনমজুর, কৃষক ও শ্রমিকদের কণ্ঠস্বর হয়ে সংসদে ন্যায় প্রতিষ্ঠা করা। তাকে হত্যা করে ইনসাফের সেই লড়াই থামানো যায়নি বলেও মন্তব্য করেন তিনি। মাসুমা হাদি আরও বলেন, ইনকিলাব মঞ্চের ভাই বোনেরা যদি সিদ্ধান্ত নেন তাহলে তিনি ঢাকা ৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী লড়াইয়ে অংশ নেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন।